বাংলাদেশি যারা আছেন প্রবাসী সবার জন্য যাতে একটা এফোর্ডেবল ফেয়ার প্যাকেজ আমরা করতে পারি, যাতে ওনারা কোনো কোনো বাংলাদেশ সফর করতে পারেন, বাংলাদেশ সম্বন্ধে আগামী প্রজন্মকে মানে একটা আকর্ষণীয় ভাবে মানে তাদের কাছে তুলে ধরতে পারেন যে বাংলাদেশ is a country for great vacation. এখানে একটা বিউটিফুল আপনার ট্যুরিজম ফেসিলিটিস আছে, মানে এক্সট্রাঅর্ডিনারি সিনারিজ আছে দ্যাট ইউ কুড গো এন্ড ব্রেথ টেকিং সিনারিজ। পতেঙ্গাতে যান, সিলেটের যে কোনো জায়গায় যান, আপনার বিভিন্ন জায়গায়। সো আগামী প্রজন্মকে অ্যাট্রাক্ট করতে হলে তো একটা অ্যাফোর্ডেবল প্যাকেজে ফ্যামিলিগুলা ভিজিট করতে হবে। এখন যদি তাদের আসতেই মানে ৩-৪ জনের ফ্যামিলির খরচ হয়ে যায় 10,000 পাউন্ড, তাহলে ইট বিকামস এ ভেরি হেভি বার্ডেন। তো ওইভাবে আমরা একটা আকর্ষণীয় প্যাকেজ মানে এটা বিমানের তরফ থেকে এবং সরকারের উদ্যোগে কিভাবে মানে বিমানকেও একটা বিজনেস ভ্যালিউ মানে দৃষ্টি থেকে এটা কিভাবে মানে এই প্যাকেজটা একটা অ্যাফোর্ডেবিলিটির ভিতরে নিয়ে এনে বিভিন্ন ফ্যামিলি প্যাকেজেস উই ক্যান প্রমোট টু ভিজিট বাংলাদেশ। তো এইটাই আমাদের মূল লক্ষ্য ছিল আজকে মানে এই ব্রিফিংয়ের, যে আমরা সরকারের কাছে তুলে ধরছিলাম যে এই মানে এই রুটের ব্যাপারে একটা পুনর্বিবেচনা করার ওনারা ইনশাল্লাহ আশ্বস্ত করছেন এবং এইটা আগামীতে নির্বাচিত সরকারের সাথে মানে সরকারের কাছে রেখে যাবে। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের জন্য এই রুটটি ছিল পারিবারিক যোগাযোগ, চিকিৎসা সেবা, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এই বাস্তবতার প্রেক্ষিতে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যতম ডিরেক্টর মাননীয় ডক্টর খলিলুর রহমান মহোদয়ের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এবং প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি তার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। আমরা গভীর কৃতজ্ঞতা হতে জানাচ্ছি যে মাননীয় ডক্টর খলিলুর রহমান অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে প্রবাসী বাংলাদেশিদের ন্যায়সঙ্গত যুক্তিগুলো শ্রবণ করেন এবং তার গঠনমূলক ভূমিকা ও সদিচ্ছার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সিলেট ম্যানচেস্টার রুট স্থগিতের সিদ্ধান্তটি আপাতত কার্যকর না করে স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং বিষয়টি ভবিষ্যতে নির্বাচিত সরকারের নীতিগত সিদ্ধান্তের উপর ন্যস্ত হওয়ার কথা জানিয়েছেন। এই দায়িত্বশীল, সংবেদনশীল এবং দূরদর্শী অবস্থানের জন্য আমরা মাননীয় ডক্টর খলিলুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিমান উপদেষ্টা মাননীয় বশির উদ্দিন আহমেদের প্রতিও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা প্রবাসী বাংলাদেশিদের কথা গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা আরও ধন্যবাদ জানাই বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরের প্রতি, যিনি এই উদ্যোগ গ্রহণে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো একক সংগঠনের বিজয় নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের ন্যায্য দাবি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সম্মিলিত কণ্ঠের একটি নৈতিক সাফল্য। তবে আমরা এটাও মনে করি এটি চূড়ান্ত সমাধান নয়। সিলেট ম্যানচেস্টার রুটটি যুক্তরাজ্যে বসবাসরত লাখো লাখো সিলেট অঞ্চলের কয়েক লাখ প্রবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। বিশেষ করে বয়স্ক যাত্রী, রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের জন্য এই রুট বন্ধ হওয়া চরম দুর্ভোগের কারণ হবে। যুক্তরাজ্য প্রবাসীরা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই প্রেক্ষাপটে সরাসরি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত অর্থনৈতিক ও মানবিক উভয় দিক থেকে অন্যায় ও অনভিপ্রেত। ভবিষ্যতে যেন এই গুরুত্বপূর্ণ সিলেট ম্যানচেস্টার রুটটি স্থায়ীভাবে চালু থাকে। সিলেট ম্যানচেস্টার রুটে অন্তত সপ্তাহে 3টি সরাসরি ফ্লাইট পুনর্বহাল, ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত বাতিল, সে লক্ষ্যে একটি টেকসই, বাস্তবসম্মত ও প্রবাসী বান্ধব বিমান নীতিমালা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে করা হোক, যেখানে বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ওঠানামার ব্যবস্থা থাকবে। প্রবাসীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিমান যোগাযোগ পরিকল্পনা প্রণয়ন, পাশাপাশি ডোমেস্টিক ও আন্তর্জাতিক রুটে বিমানের টিকিটের যৌক্তিক ও সহনীয় ভাড়া নির্ধারণ সহ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের অন্যান্য যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।